হযরত মুসা আলাইহিস সালামের বিবি অন্তঃসত্ত্বা ছিলেন, গর্ভবতী ছিলেন। মুসা নবীর বিবি প্রসব ব্যথা যে কোনো সময় উঠতে পারে, সম্ভাবনা আছে। এরপরে মুসা আলাইহিস সালাম রাতের বেলায় অন্ধকারের মধ্যে বিবিকে নিয়ে রওনা হলেন মিশরের দিকে। যাওয়ার সময় প্রচন্ড অন্ধকারের কারণে রাস্তা ভুলে গেছেন, অন্য রাস্তায় চলে গেলেন। পথ চলতে চলতে তুর পাহাড়ের উত্তর পশ্চিম কোণায় তিনি চলে গেলেন। প্রচন্ড শীতের মৌসুম, কনকনে শীত, মারাত্মক ঠান্ডা, এর উপর অন্ধকার রাত। ওখানে যাওয়ার পর বিবির প্রসব ব্যথা আরম্ভ হয়ে গেল। কি করা যায়? অন্ধকার, একটু আলোর দরকার। আলোর ব্যবস্থা কিভাবে হবে? আবার প্রচন্ড ঠান্ডা, একটু গরমের ব্যবস্থা করার দরকার। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম বারবার তিনি দুইটা পাথরের মধ্যে আঘাত করতেছিলেন আগুন জ্বালানোর জন্য। আমার ভাইয়েরা, আগেকার যুগে মানুষ পাথরে পাথরে বাড়ি দিয়ে আগুন জ্বালাইত। আমরা জমানায় আমরা গ্যাস লাইট দিয়ে আসলে ব্যবহার করি, ঠিক ভাবে ঠিক। বারবার চেষ্টা করে যখন তিনি ব্যর্থ হয়ে গেলেন, আগুন জ্বালাতে পারলেন না, আগুনের খুবই প্রয়োজন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকাইলেন। তাকায় দেখেন তুর পাহাড়ে বিশাল বড় একটা আগুন দাও দাও করে জ্বলে উঠল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই ঘটনা সুন্দর করে উপস্থাপন করলেন। ওয়াহাল আতাকা হাদিসু মুসা ইয রাআ নারান ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আমাসতু নারা লাআল্লি آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى। আল্লাহ তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, ও বিশ্বনবী, আপনার কাছে মুসা পয়গম্বরের সেই ঘটনা পৌঁছে কিনা আপনি জানেন কিনা? ঘটনা হলো মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে আগুন দেখতে পেলেন, আগুন আনার জন্য তিনি তুর পাহাড়ে গেলেন। কিন্তু গিয়ে দেখে বিশাল বড় আগুন, বিশাল বড় একটা গাছ। এই গাছের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কিন্তু মজার ব্যাপার হলো এত বড় আগুন, কিন্তু গাছ জ্বলে না, গাছের একটা পাতাও পুড়ে যায় না। সবুজ পাতা, সবুজ রয়ে গেল। আগুন ধরলে কাউকে ক্ষমা করে, কথা কর না, কাউকে ক্ষমা করে। পানির মধ্যে আগুন ধরলো লৌছে, শত শত মানুষ দুনিয়া থেকে বিদায়। মুসা আলাইহিস সালাম দেখলেন কি ব্যাপার, এত বড় আগুন, গাছ জ্বলে না, পাতা জ্বলে না, সবুজ পাতা। এরপরে মুসা আলাইহিস সালাম অপেক্ষমান কখন একটা ঢাল ওখান থেকে ভেঙে পড়বে আগুন সহ। এই ঢালটা উনি নিয়ে যাবেন, ওনার বিবির কাছে একটু আগুনের ব্যবস্থা হবে, একটু আলো হবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। যখন দেখলেন আগুন পড়ে না, তখন তিনি কিছু খড়কুটা, কিছু শুকনো ঢাল একত্রিত করে আগুনের কাছে এইভাবে নিয়ে গেলেন। চাচ্ছেন যে আগুন তার মধ্যে লাগলে এই ঢালগুলো নিয়ে আগুন নিয়ে যাবেন বিবির কাছে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুন আনার জন্য হাত বাড়ায়, আগুন তখন পিছনের দিকে চলে যায়। মুসা আলাইহিস সালাম হাত বাড়ায়,
আগুন পিছনের দিকে চলে যায়। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আগুন আমাকে ধরা দিচ্ছে না কেন, আগুন কেমনে বুঝে আমি তার দিকে হাত বাড়াই, আগুন আবার পিছনে সরে যায়। মুসা আলাইহিস সালাম যখন আশ্চর্য, এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ডাক দিয়ে বলে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, তুমি যাকে আগুন ভাবতেছ এটা কোনো আগুন নয়, এটা হলো আমি আল্লাহ পাকের একটা নূরের তাজাল্লি।